ব্রিটিশ আমলে এই বাংলা কেমন ছিল তারই সাক্ষ্য বহন করছে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বিল্ডিং দেখে চোখ আটকে গেল। একটা পুরাতন বিল্ডিং এর দেয়ালে ইংরেজিতে লেখা রিফ্রেশমেন্ট রুম আর বাংলায় লেখা হোটেল। যে বিষয়টা অবাক করেছে, এখানে পাশাপাশি দুটি ঘরের একটির দরজার উপর খোদাই করে লেখা মুসলমান, ঠিক তার পাশের ঘরের দরজার উপরে লেখা হিন্দু, কিন্তু হিন্দু লেখাটা রং দিয়ে ঢেকে দেয়া। আমার খুব কৌতূহল হলো, একটি হোটেলের দরজায় মুসলমান আরেকটাতে হিন্দু লেখা কেন? কৌতূহল মিটাতে মুসলমান লেখা দরজা দিয়ে ঢুকে পড়লাম। ব্রিটিশ আমলে তৈরি একটা রুমে চলছে ছোটখাটো একটা ভাতের হোটেল। বিক্রি হচ্ছে ভাত, মাছ, মাংস, সবজি এসব। হোটেলের ছাদ, দরজা, জানালা, দেয়াল সবই যেন শত বছরের ইতিহাসকে ধারণ করছে। এই হোটেলের মালিককে জিজ্ঞেস করেছিলাম দরজার ওপরে মুসলমান আর হিন্দু লেখার কারণ কি। উনি জানালেন সেই ইতিহাসের কথা। দেশভাগের আগে যখন এই দেশে হিন্দু মুসলমান প্রায় সমান সমান ছিল, তখন মুসলমানদের আর হিন্দুদের খাবার জন্য আলাদা আলাদা হোটেল ছিল। হিন্দুরা হিন্দু হোটেলে খেত আর মুসলমানরা খেত মুসলমান হোটেলে। চলুন কিছু কথা তার মুখ থেকেই শুনি। ওই যে হিন্দু হোটেল, হিন্দুরা সম্ভবত ওখানে যাওয়া আসা করতো, মুসলমানেরা এখানে মুসলমান যাওয়া আসা করতো। তখন তো হিন্দু মুসলমান প্রায় 50-50 একরকম ছিল এখানে। হ্যাঁ, অনেক কর্মকর্তা কর্মচারী হিন্দুও ছিল, মুসলমানও ছিল, সেই হিসাবেই এগুলো তৈরি করা হয়েছে। হিন্দু হোটেল কি এখন চালু আছে? এখন আপাতত চালু নেই। উনি হিন্দু যে লোকটা উনি চালাচ্ছিলেন উনি মারা গেছেন। মারা যাওয়ার পর ওইটা বন্ধ করে দিছে, আর কোনো হিন্দু আসেন না। এখন আস্তে আস্তে হিন্দুর সংখ্যাও কমে গেছে, যার জন্য আর আসে না। তার মানে একটা ইতিহাসের সাক্ষী এই হোটেলটা। জি 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 এসব গল্প শুনে শুধু কল্পনাই করা যায় সেই সময়টা আসলে কেমন ছিল। কিভাবে পাশাপাশি দুটি ঘরে দুইটি আলাদা ধর্মের লোক খাওয়া দাওয়া করত, এসব যদি নিজ চোখে দেখতে পারতাম ভালোই হতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে সুন্দর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।